গাইস, আজকে আমরা দেখবো একটা বাংলাদেশি চ্যানেল থেকে কত ডলার ইনকাম করা যায় এবং একটা ইউএসএ চ্যানেল থেকে কত ডলার ইনকাম করা যায়। সো ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম জাকারিয়া, আমি হলাম রাজ ডিজিটাল একাডেমির এডিটর। সো আমাদের সাথে আছে জাকারিয়া, রাজ ডিজিটাল একাডেমির এডিটর। সো এখন তার থেকে দেখবো যে আমাদের চ্যানেলগুলোর কি অবস্থা। সো এই যে আমাদের হচ্ছে ফোন, যেখানে আমরা বিভিন্ন ধরনের চ্যানেলগুলো রান করি, কারণ আমরা একটা ফোনে কখনোই ভিডিও বানাই না। সো আমরা মাল্টিপল ফোন এবং মাল্টিপল পিসি ল্যাপটপে কাজ করি যাতে আমাদের চ্যানেলগুলো সেফ থাকে। সো আমি এখন রিভিল করব আমাদের চ্যানেলের ইনকাম এবং আপনারা কিভাবে একটা ইউএসএ চ্যানেল খুলে কিভাবে রান করতে পারেন, একদম লাইভ প্রুফ দেখাবো। এজন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সো জাকার, একটু সরো, আমি একটু বসি। সো এই যে আমাদের একটা চ্যানেল যেখানে $327 ইনকাম হয়েছে, এবং এই যে আমাদের একটা চ্যানেল যেখানে 2,96,000 বিডিটি মানে বাংলাদেশি টাকা ইনকাম হয়েছে। এটাকে যদি আমরা ইউএসএ ডলার করি, এই যে এখান থেকে সেটিং এ যাই, আমি ডাইরেক্ট তোমাদেরকে ইউএসএ ডলার করে দেখাই যে এগুলো কিভাবে সম্ভব। সো তোমরাও কিভাবে কাজ করবে এগুলো আমি আজকের ভিডিওতে বলে দিব, ভিডিওটা শুধুমাত্র শেষ পর্যন্ত দেখবা। সো এই যে আমরা ইউএসএ ডলার করে দিলাম এবং আমাদের ডলার হচ্ছে $2,433, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষের কাছাকাছি। সো এখন আমি বলবো যে তোমরা কিভাবে এই ধরনের কাজগুলো করবা। সো আজকে আমাদের ডে 3, আমরা 90 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে 90 দিনে আমরা জিরো থেকে একটা চ্যানেল খুলবো এবং ওইটাকে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করব। সো আপনারাও যদি আমাদের এই চ্যালেঞ্জে সঙ্গী হতে চান, তাহলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটা ফলো করে রাখুন, যাতে আমাদের সাথে আপনিও 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে আমি আপনাদের সাথে থেকেই 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করব, আপনারাও দেখতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করুন। দেখাবো দুইটা নিয়মে চ্যানেল ক্রিয়েট করা। একটাতে ফুল সেটআপ এবং সেটিং করে কিভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন, আরেকটাতে দেখাবো কিভাবে আমার মতো কোনো সেটিং অন না করেই ভিডিও ভাইরাল করবেন। তো চলুন, প্রথমে আমরা দেখাবো যে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা আমি খুলতে বলছিলাম, সেইভাবে জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কি করতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে ইউটিউবে যেতে হবে। যাওয়ার পরে আপনাদেরকে ইউ অপশন এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি একদম শর্টভাবে আপনাদেরকে শিখিয়ে দিব যাতে আপনারা সকল কিছু বুঝতে পারেন। আপনারা অনেকে ভাবেন যে কি নাম দিব চ্যানেলের, আপনাদের যে কোনো ইচ্ছা আপনারা নাম দিতে পারেন, কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে সিক্রেট। সেটা হচ্ছে নামের এখানে ক্লিক করবেন প্রথমে। আমার নাম ধরেন রাজ, আমি চ্যানেলটার নাম দিতে চাই রাজ ভাই, কিন্তু আমি চ্যানেলটার কিছু কিওয়ার্ড দিব যাতে ইউটিউব প্রথমেই ভেবে নেই যে এটা শর্ট চ্যানেল, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউবের একটা রিচ আসে। এর জন্য প্রথমে আমি এখানে শর্টস দিয়ে দিব। এটাকে পরেও নাম চেঞ্জ করে আমি আবার পরে ঠিক করতে পারবো। প্রথম অবস্থায় আমি আমার চ্যানেলের নামের সাথে শর্টস এই কিওয়ার্ডটা যুক্ত করব। তারপর এটাকে সেভ দিয়ে দিব। সেভ অপশনে ক্লিক করে সেভ দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে এসেছে রাজ ভাই শর্টস। এখানে আমরা প্রোফাইল পিকচার কি দেব। প্রোফাইল পিকচার আপনাদের নিজের ফটো দিলে সব থেকে বেস্ট হবে, কারণ অনেক সময় ইউটিউব মনে করে যে এআই দ্বারা কোনো চ্যানেল চালিত হচ্ছে, যার কারণে ভিউজ প্রথমেই দিতে চায় না। কিন্তু প্রথমে যদি আপনি আপনার প্রোফাইলে আপনার ছবি দেন, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে তাড়াতাড়ি গেস করে দিবে এবং আপনার চ্যানেলের রিচ আরও বাড়িয়ে দিবে, যখন ইউটিউব মনে করবে যে এটা অরিজিনাল চ্যানেল। সো প্রথমে আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজের পিক অবশ্যই চ্যানেলে দিবেন। সো এখান থেকে আমি আমার একটা পিক নিয়ে নিলাম। তারপরে যেখানে দেখতে পারবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে দেখবেন আপনার প্রোফাইলটা লাগানো হয়ে গেছে। তারপরে সিম্পল ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এর ভিতরে আপনার চ্যানেলটা প্রপারলি হয়ে যাবে। তারপরে আবার এই ইউ অপশনে আসবেন। ইউ অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন ভিউ চ্যানেল বলে একটা অপশন। এই ভিউ চ্যানেলে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনার চ্যানেলটা প্রপারভাবে খুলে গেছে। বাট এখানে আপনাকে একটা ব্যানার লাগাতে হবে যাতে আপনার চ্যানেলটা দেখতে মাশাআল্লাহ দেখা যায়। সো এজন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এডিটে চ্যানেল এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এই যে ক্যামেরা বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনাদেরকে আর দুইটা অপশন আসবে, টেক এ ফটো অ্যান্ড চয়েস ফ্রম এ ফটোস। অবশ্যই আপনারা এখান থেকে চয়েস ফ্রম ইয়োর ফটোস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের ব্যানারটা সেট আপ করে নেবেন। আমরা আমাদের ব্যানারটা বানিয়ে ফেলেছি, এটাকে এখন আমরা এখানে সেট আপ করবো। আর ব্যানার আপনারা কিভাবে বানাবেন এটাকেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, যে সার্চ দেবেন ক্যানভা। ক্যানভা সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্যানারটি বানাতে পারবেন। জাস্ট এখানে আসবেন, আসার পরে আপনারা সার্চ দেবেন ক্যানভা, এই ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে লিখবেন ওয়াইও ইউটিউব চ্যানেল ব্যানার। সার্চ দেওয়ার পরে আপনাদের কাছে অনেকগুলো চলে আসবে। এখান থেকে যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনারা জাস্ট এই গ্যালারিতে ক্লিক করবেন, যে কোনো একটা পিক আপনারা গ্যালারি থেকে নেবেন। নেওয়ার পরে অ্যাড টু দ্য পেজ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফটোটা চলে আসবে। ফটোটাতে ধরে এই গোলের বরাবর এখানে নিয়ে আসবেন, দেখবেন অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। তারপরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের আমি সিম্পলভাবে দেখাচ্ছি। আর আপনারা যদি ভালোভাবে এটা শিখতে চান সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দেবেন যে ক্যানভা কীভাবে এডিট করতে হয় ক্যানভা দিয়ে, ওখান থেকে আপনারা বিস্তারিত শিখতে পারবেন। আর আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য দেখাই, এইভাবে আপনি চ্যানেলের নামটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে মনে করেন একটু নামটা এখান থেকে নামটা দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে সেভ অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই সেভ অপশনে ক্লিক করবেন, করে এটাকে সেভ করে নেবেন। জাস্ট এটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেলটা সেট আপ করতে হয়। আমার এই চ্যানেলে দেখতে পারতেছেন প্রফেশনাল একটা ব্যানার ইউজ করছি, আমরা চ্যানেলের নাম ইউজ করছি, হ্যান্ডেল ইউজ করছি, আর আমাদের প্রোফাইল পিকচারটা ইউজ করছি। এখন আরও কিছু সেটিং আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা জাস্ট চলে যাবেন চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আসার পরে আপনারা এখানে একটা ফন্ট দিবেন যে আমার শর্ট চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড লিখে দাও। শর্টস চ্যানেল নেম, এটা দেওয়ার পরে আপনার চ্যানেলের নামটা এখানে আপনি লিখে দিবেন। আমারটা আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন এখান থেকে। তারপরে চ্যাট জিপিটি আপনাদেরকে কিছু কিওয়ার্ড দিবে যেগুলো আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেলের সেটিংয়ে এগুলো বসাতে হবে। সো এখানে দেখেন এগুলো সে লিখে দিয়েছে। আমি এখন এখান থেকে একে বলবো যে এর ভিতর 20টা ভাইরাল কিওয়ার্ড দাও, কপি করে আমি আমার চ্যানেলের কিওয়ার্ডে যুক্ত করব। এইভাবে জাস্ট লিখে দিবেন। দেওয়ার পরে এখানে তারা এইভাবে আপনাদেরকে লিখে দিবে। এটাকে লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট যা করবেন, এটাকে কপি কোড এখানে ক্লিক করবেন, এটাকে কপি করা হয়ে যাবে। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন studio.youtube.com/login। এটাকে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। অনেক সময় আপনাকে স্টুডিওতে নিবে না, কারণ আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ অলরেডি আপনার ফোনে থাকবে। এটাকে কিছুক্ষণের জন্য আনলিস্ট করে দিবেন। যদি আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন করতে সমস্যা হয় তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিছুক্ষণের জন্য আনইনস্টল করে দিবেন। আবার পরে আপনার ইনস্টল দিবেন, সমস্যা নাই। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ দিবেন স্টুডিও
.youtube.com এটাকে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার পরে আমাদের চ্যানেলটা লগ ইন হয়ে গেছে। এখান থেকে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে যাবেন, এই কর্নারে দেখতে পারবেন একটা সেটিং বলে একটা অপশন আছে, একটু জুম করি। এখান থেকে দেখবেন একটা সেটিং বলে অপশন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সর্বপ্রথম। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু লেখা আছে। এখন আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আবার চ্যাট জিপিটির কাছে চলে যাবেন, যে বলবেন আমার চ্যানেলের, এটা আমি বলে দিচ্ছি যাতে আপনারা আপনাদের যে কোনো চ্যানেলেরটা আপনারা সঠিকভাবে করতে পারেন। কারণ আপনারা শর্ট চ্যানেলে কাজ করতেছেন, পরবর্তীতে আপনারা লং চ্যানেলেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে এই একই নিয়ম আপনারা ফলো করবেন। চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখে দাও, এটাকে সার্চ করার পরে চ্যাট জিপিটি আপনাদেরকে একদম শর্টকাটে আপনাদের চ্যানেলের জন্য একটা পারফেক্ট ডিসক্রিপশন লিখে দিবে। এই ডিসক্রিপশনটা জাস্ট আপনারা এইভাবে কপি করবেন। কপি করার পরে এটাকে দিয়ে আবার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এবার এখানে এসে ডিসক্রিপশনে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। জাস্ট এটুকু করার পরে আপনারা আরেকটা কাজ করবেন, এখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন, যাতে কোনো কোম্পানি যদি স্পন্সরের জন্য আপনাদেরকে মেল করতে পারে বা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এখানে আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম, যার মাধ্যমে কোম্পানি আমার সাথে যোগাযোগ করতে পারে স্পন্সরের জন্য। তারপরে জাস্ট এখান থেকে দেখবেন পাবলিশ অপশন আছে, একটু জুম করে দেখাই, এই পাবলিশ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এটাকে রেকর্ড হিসেবে হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, এরপরে আবার আপনি চলে যাবেন সেটিং অপশনে, একদম বাম পাশে কর্নারে দেখবেন একটা সেটিং অপশন আছে। এই কর্নারে এই সেটিং অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে একটু জুম করে এখান থেকে আপনি চ্যানেল, এখানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আসল সেটিং, এখান থেকে আপনাকে কান্ট্রি এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ দিয়ে দিবেন, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ আগে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা যেইটা কপি করছিলাম উপরে, এটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে চলে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে দেখতেছেন আমার চ্যানেলের একটা পারফেক্ট কিওয়ার্ড যুক্ত করা হয়ে গেল। এবার এটাকে সেভ দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা একটা চ্যানেলের সকল সেটিং অন করবেন। আবার সেটিংয়ে আসবেন, চ্যানেলে যাবেন, এখানে দেখুন আপনার সব কিছু সেট আপ করা শেষ। তারপর একটা কাজ করবেন, এখান থেকে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন থাকবে, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে নো ইটস, এখানে ক্লিক করবেন একদম মাঝখানেরটা। তারপর একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এটাকেও আপনার সেট আপ হয়ে গেল। আবার আপনার সেটিং অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার এখান থেকে আবার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ফিউচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পারবেন, একটা অটোমেটিক এনেবল হয়ে গেছে, আরেকটাকে এনেবল করতে গেলে নাম্বার ভেরিফাই করতে হবে। নাম্বার ভেরিফাই করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে আপনাকে একটা নাম্বার ইউজ করতে হবে। অনেক সময় অনেক নাম্বার দিতে চায় না, বাংলা লিঙ্ক নাম্বার বিশেষ করে দিতে চায় না বাংলাদেশ থেকে। আপনার এয়ারটেল অথবা রবি সিম দিয়ে এটা করবেন, তাইলে সব থেকে ভালো হবে। একটা নাম্বার দিয়ে দুইবার আপনারা ভেরিফাই করতে পারবেন। আমি একবার দেখিয়ে দিই আমার একটা নাম্বার ব্যবহার করে। এখান থেকে নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এর ভিতরেই আপনার ভেরিফিকেশন কোড চলে আসবে। ভেরিফিকেশন কোডটা এবার আপনাকে যেই সিম নাম্বারটা দিছেন সেখান থেকে ভেরিফাই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে আপনি অন্যের সিম দিয়েও করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই, বাট আপনার সিম দিয়ে করার ট্রাই করবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি যদি আবার সেই জায়গায় যান, যাওয়ার পরে একটু রিফ্রেশ দেন, দেওয়ার পরে দেখতে পারবেন আপনার যেই সেটিংটা করছিলেন সেখানে যে দেখবেন যে আপনার ফিউচার এলিজিবিলিটি 2 নম্বরটা ওপেন হয়ে যাবে। এবার আপনার 3 নম্বরটা করতে হবে।
3 নম্বরটা করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাক্সেস ফিউচার। এখানে করার পরে আপনাদের সামনে এরকম 3টা অপশন আসবে, যেখানে লেখা থাকবে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, আরেকটা থাকবে আইডি দিয়ে। এখান থেকে আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা চাইলে আইডি দিয়ে করলে 2 নম্বরটায় ক্লিক করবেন, আর যদি চান না আমি ফেস দিয়ে করব তাহলে এই উপরেরটাই করবেন। উপরেরটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের একটা মেল চলে যাবে। এবার আপনারা দেখবেন আপনাদের জিমেলে একটা মেল চলে গিয়েছে। জিমেলটা ওপেন করার পরে এই দেখুন আমাদের একটা জিমেলে মেল চলে আসছে। এবার এই জিমেলের মেইলে ক্লিক করবেন, করার পর একটু নিচে আসবেন, দেখতে পারবেন স্টার্টের ভেরিফিকেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের ফেস ভেরিফাই করতে হবে, তার কারণে এখানে ক্লিক করতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আই এগ্রি একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একদম নিচে চলে আসবেন, দেখবেন যে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ উইল ভিজিট দ্য সাইট বা অ্যালাউ দিস টাইম, যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। আপনার ফেসটা দিয়ে ভেরিফিকেশন করার পরে 24 ঘন্টা ওয়েট করবেন, তারপরে হয়ে যাবে। ওখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন করার পরে দেখতে পারবেন এখানে 3টে এনেবল দেখাবে। ফেস ভেরিফিকেশন আমার একটু সমস্যা ছিল, যেখানে আমি আমার ফেসটা দিয়েছিলাম, তার কারণে আমি আপনাদেরকে ওটা দেখালাম না। ওখানে জাস্ট ক্লিক করে ফেসটা ভেরিফিকেশন করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার এটাকে এনেবল করে দেওয়া হয়েছে। এটুকু এনেবল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পরে দেখবেন আবার আপনার আগের অবস্থায় চলে এসেছে। এখন আপনার আর কোনো সেটিংয়ের প্রয়োজন নাই, কারণ আপনার সব সেটিং এখান থেকে অন করা হয়ে গেছে। এরপরে আপনারা কি করবেন, আপনার চ্যানেলটা প্রপারলি সেট আপ হয়ে গেলে আপনারা 3 থেকে 4 দিন চ্যানেলটা রেখে দিবেন এবং শর্ট ভিডিও দেখবেন এই চ্যানেল থেকে। চ্যানেল খোলার সাথে সাথে আপনারা কখনো ভিডিও আপলোড দিবেন না। চ্যানেলটা খোলার 1 থেকে 1.5 সপ্তাহ 3 থেকে 5 দিন পর্যন্ত আপনারা কোনো ভিডিও আপলোড দিবেন না চ্যানেলে, শুধুমাত্র শর্ট ভিডিও দেখবেন। আর আপনার যদি লং চ্যানেল হয় তাহলে আপনি লং ভিডিওগুলো দেখবেন।